আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। মকর সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়, পশ্চিমে ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আর কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মকর সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়, পশ্চিমে ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, তাপমাত্রাও কমবে উত্তরবঙ্গে। মকর সংক্রান্তিতে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়, পশ্চিমে ঝঞ্ঝায় দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। কাল দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। আজ এবং কাল দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গের মোট 4 জেলায় ঘন কুয়াশার সতর্কতা। বর্ষায় ভেঙেছে জলদাপাড়ার সীসামারা নদীর বাঁধ, এখনো মেরামতি হয়নি। স্থানীয়রা চাইছেন যে এই শুখা মৌসুমে দ্রুত বাঁধের মেরামতি হোক। আর এ নিয়েও শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। জলদাপাড়া জাতীয় উদ্যান, এরই বুক চিরে বয়ে গিয়েছে সীসামারা নদী। এখন শুখা মরশুম, নদীর মনোরম চেহারা। বর্ষায় এই নদী ভয়ঙ্কর, দুকুল ছাপিয়ে ভাসায় গ্রাম, ঘরদোর ভাঙে। গত বর্ষায়ও এর ব্যতিক্রম হয়নি। এখনো নদীর বাঁকে বাঁকে ধ্বংসের ছাপ স্পষ্ট। ভেঙে চুরে পড়ে রয়েছে ব্রিজ, ভাঙা বাঁধ। এই ভাঙা বাঁধ নিয়ে সরব স্থানীয়রা। তারা চাইছেন দ্রুত ভেঙে যাওয়া বাঁধের মেরামতি করা হোক। কাজ ফেলে রেখে দিলে আবারও বর্ষা চলে যাওয়ার শঙ্কা, তখন ফের জল যন্ত্রণা। এখন আমরা চাইতে এখানে পাকা বাঁধ, যদি পাকা বাঁধ যদি দেয়, আমরা এখানকার গ্রামবাসীরা আমরা বাঁচবো বইলা আমাদের আশা এইটুকাই রাখি। সীসামারা নদীর তাণ্ডবে দুর্দশা বাড়ে প্রায় 5,000 বাসিন্দার। গত বর্ষাতেই অনেক বাড়িঘর নদীগর্ভে চলে গিয়েছে বলে অভিযোগ। এ অভিযোগ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও বাঁধ মেরামতির কাজ শুরু হয়নি। বর্ষা আসলেই মানুষের রাতের ঘুম উড়ে যায়, নদী কখন কোন দিকে আসবে সেই চিন্তায় থাকে। তো আমরা বরাবরই দেখতে পাই যে এই বর্ষার সময় যত শাসক দলের নেতা মন্ত্রী আছে তারা এসে এখানে নানান ধরনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। আর জরুরি ভিত্তিতে কাজের নামে টাকা লুটপাটের একটা প্রয়াস চালায়। প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করে 7 কিলোমিটার বাঁধ, স্থায়ী পাকা বাঁধ নির্মিত হয়েছে ইতিমধ্যে। বাকি যেটুকু আছে সেটুকু হবে। এই শালকুমার সীসামারাকে কেন আলিপুরদুয়ারের যে আমাদের সাংসদ এত বড় বাঁধ উনি তো দেখে গেছিলেন, উনি তো বলছে অনেক প্রতিশ্রুতি কি হবে। আর সীসামারা সহ ডুয়ার্সের যে নদীগুলো মূলত কিন্তু ভুটান থেকেই আসে। ভুটান আপনারা জানেন যে একটা অন্তরাষ্ট্রীয় ব্যাপার, সেখানে ভারত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করুক। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মুড়িগঙ্গার ওপর তৈরি হবে গঙ্গাসাগর সেতু, জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। কেমন দেখতে হবে সেই সেতু, তার নকশা নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ। हम 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभों का मापिंग ये पूरा रोड कनेक्टेड हो जाएगा, लेकिन उन्होंने नहीं किया। लेकिन ये साल में हम लोगों ने डिसीजन ले लिया, रुपया भी दे दिया। 1,500 करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं। टेंडर भी हो गया, डीपीआर भी हो गया। 2-3 साल लगेगा इसको करने के लिए कि ये 5 किलोमीटर है बड़ा ब्रिज, और इसमें 4 लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा। গঙ্গাসাগর, প্রতি বছর এখানে লাখো পুণ্যার্থীর ঢল। গঙ্গাসাগর পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ভেসেল। এই ছবিটা এবার বদলাতে চলেছে। মুড়িগঙ্গার ওপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। সেই সেতু দেখতে কেমন হবে? গঙ্গাসাগর সেতুর নকশা নিউজ 18 বাংলার হাতে। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেড। সেতুতে থাকবে একাধিক পিলার। গঙ্গাসাগর সেতু দৈর্ঘ্য হবে 4 কিলোমিটার 757 মিটার। নদীর ওপরের অংশে 3 কিলোমিটার 198 মিটার। মোট 4 লেনের সেতু।
দুপাশে থাকবে ফুটপাত। এর জন্য খরচ ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। সেতুর একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড। তার জন্য ১২.৯৭ একর জমি কিনেছে রাজ্য। ৪ বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। শুক্রবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। ভিড় বাড়ছে পুণ্যার্থীদের, তারাও এখন সেতুর অপেক্ষায়। সব থেকে বেশি ভালো হবে, আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো। আসতে খুব কষ্ট হয়, অনেক দূর থেকে ট্রেনে, বাসে, অটো করে আসতে হয়। ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, এক গাড়িতেই চলে আসতে পারবো। ব্রিজ হলে অবশ্যই উপকার হবে। আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে, অনেক বাস, অটো চেঞ্জ করে আমরা আসছি, ওই সময়টা বেঁচে যাবে। ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো। দক্ষিণ ২৪ পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠের ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কমলে ফেরি পরিষেবা বন্ধ থাকে। তখন ভোগান্তির এক শেষ, সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টাড়ি পাই না, এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয়। জোয়ার ভাটা হলে তো লঞ্চ বন্ধ থাকে না, মানে ভ্যাসেল বন্ধ থাকে, আমার প্রচন্ড অসুবিধা হয়। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়। ব্রিজ হলে কমবে, আমাদের যে সবজি চাষ হয়, এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারবো। ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে, পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয়, বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয়, ভ্যাসেলের সমস্যা, দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে। পানের ক্ষেত্রে তো সুবিধা হবে, ডাইরেক্ট মার্কেট এখানে হবে, ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে, চাষিরাও রেট বেশি পাবে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ঘুড়ি ওড়ানোর আনন্দে চীনা মাঞ্জা। উড়ালপুলে বারবার দুর্ঘটনা, গিয়েছে প্রাণ। এবার সচেতনতায় পুলিশের উদ্যোগে ম্যারাথন। বাটানগরে জিও কাট্টা। কখনো মা উড়ালপুল, কখনো সম্প্রীতি উড়ালপুল। বারবার ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। চীনা মাঞ্জার সুতোর ধারে রক্তারক্তি, মৃত্যু পর্যন্ত হয়েছে। সামনেই মকর সংক্রান্তি। এই সময় মহেশতলার আকাশে ফের চাঁদিয়াল পেট কাটিদের লড়াই। ঘুড়ির চীনা মাঞ্জা যেন ফের দুর্ঘটনার কারণ না হয়ে ওঠে, সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানার। শীতের সকালে ম্যারাথন, নাম দেওয়া হয় গো কাট্টা। দৌড়ের সঙ্গে পথনাটিকা এবং ঘুড়ি ওড়ানোর আয়োজনের মাধ্যমে সচেতনতামূলক প্রচার। ঘুড়ি ওড়ানোটা তো আনন্দের উৎসব, বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে আমরা ঘুড়ি ওড়াতে দেখি। তো সেইটাকে আনন্দ উৎসব যেন কারুর কোনো ক্ষতি না হয়, আনন্দ যেন কারোর জন্য, এই আনন্দ উৎসব যেন কারোর জন্য দুঃখ বয়ে না আনে, সেই বার্তাটাই তাদের কাছে আমরা দিতে চাই। বারবার মা উড়ালপুলে ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। 2018 সালের 26 অক্টোবর চীনা মাঞ্জায় জখম, তারপর দুর্ঘটনা 16 মে 2020, সেবার প্রাণহানি। ফের দুর্ঘটনা 2021-এর 18 জানুয়ারি। চলতি বছরের 22 সেপ্টেম্বর রক্তাক্ত হন বিধাননগর কমিশনারেটের পুলিশ অফিসার। এরপর আবার 27 ডিসেম্বর মা উড়ালপুলেই ঘুড়ির সুতোয় দুর্ঘটনা। চীনা মাঞ্জা একাধিকবার দুর্ঘটনা বাটানগর উড়ালপুল বা সম্প্রীতি উড়ালপুলেও। শেষবার এবছরের নভেম্বরে। এতে সম্প্রীতি উড়ালপুল দিয়ে যাতায়াতকারী বাইক চালকদের অনেকেরই মনে চীনা মাঞ্জা আতঙ্ক। আমারই ভগ্নিপতি পুরো এখান থেকে পুরো উড়ে গেছিল, 34 না 45টা সেলাই পড়েছিল। আমার একটা বন্ধুর পায়ে গেছে এবং আমার সামনে দিয়ে বেরিয়েছে একটা। এই ধরনের দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারে ফেন্সিং করা হয়েছে। মা উড়ালপুলের পর এবার সম্প্রীতি উড়ালপুলে ফেন্সিং এর কাজ শুরু। মা উড়ালপুলের মতো ক্যাচার লাগানো হচ্ছে সম্প্রীতি উড়ালপুরেও। দুর্ঘটনা তবুও ঘটছে। সাবধানতা এবং সচেতনতা বাড়াতে তাই পুলিশের উদ্যোগ, নাটক এবং জনসচেতনতা। এরপরও কি কমবে চীনা মাঞ্জা ঘুড়িতে ব্যবহার করা? ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।